আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা উপযুক্ত ফাইবার প্রোফাইল তৈরির পার্ট 6 নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এই পার্টে কি থাকবে? এই পার্টে থাকবে ফাইবার গিগ টাইটেল। এখন এখানে একটা বিষয় আমি লিখে রেখেছি। দেখেন আমাদের সার্ভিসটা কি? এসইও। এখন আপনি যে প্ল্যাটফর্মে সার্ভিস দিবেন কিংবা আপনি যে বিষয়ে সার্ভিস দিবেন, আপনি সেটার উপর রিসার্চ করবেন এবং সেটার উপর এইভাবে সুন্দর করে আপনি তৈরি করবেন। আপনি হতে পারেন গ্রাফিক ডিজাইনার, হতে পারেন আপনি এআই ডিজাইনার কিংবা ভিডিও এডিটর কিংবা ডিজিটাল মার্কেটার। আপনি যে বিষয়ে দক্ষ সেটার উপর আপনি আপনার গিগ কিংবা আপনার পুরো প্রোফাইল তৈরি করবেন। তো আমি যেহেতু এসইও তে এক্সপার্ট, সুতরাং আমি এখানে এসইও দিয়ে রাখছি। এটা গত ভিডিওতে বলেছিলাম, আজকেও বললাম। ঠিক আছে, এই জিনিসটা আপনারা ভুল করিয়েন না আবার। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? ফাইবার গিগ টাইটেল। এখন এখানে একটা বিষয় আমি লিখে রাখছি 20 to 50 ক্যারেক্টার। এটা কেন? এটা লেখার কারণ হলো যে আপনি 20 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে যদি আপনার টাইটেলটা ক্রিয়েট করেন অর্থাৎ তৈরি করেন, সেই ক্ষেত্রে এই টাইটেলটা ফাইবারও খুব পছন্দ করে, সেই সাথে বায়ারের কাছে এটা ভিজিবল হয় বেশি। আপনি আপনার গিগের টাইটেল যত ছোট দিবেন তত এটার ভিজিবিলিটি বেড়ে যায়। এটাকে বেশি প্রাধান্য দেয় ফাইবার। তো ফাইবার যেটাকে বেশি প্রাধান্য দিবে অবশ্যই আপনি সেই কাজটাই করবেন। ঠিক আছে, ফাইবার যেটাকে বেশি প্রাধান্য দিবে অবশ্যই আমাদের সেই কাজটাই করা উচিত। তো আমরা চেষ্টা করবো যে 20 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, আপনি যখন গিগ দিবেন তখন দেখবেন যে 50 ক্যারেক্টারের মধ্যে যখন আপনি দিয়েছেন তখন ওইখানে ফাইবার চয়েস ওইটা একটা বিষয় দিয়ে দিবে যে বায়ার চয়েস, এরকম একটা লেখা আসবে। ঠিক আছে, আপনি যখন গিগ দিবেন তখন এটা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা বিষয়টা আমরা পরে দেখবো। তো এখানে দেখেন আমি দুইটা টাইটেল আমি এখানে লিখে রাখছি। এই যে উপরে একটা টাইটেল লিখে রাখছি, নিচে আর একটা টাইটেল এখানে লেখা আছে। এখন উপরেরটা লিখলাম কেন? এটা বিস্তারিত ভাবে আলোচনা করার জন্য আপনার উপরে লিখছি এবং নিচেরটা এটাও আমরা আলোচনা করব। দেখেন এখানে আমি লিখছি কি, আই উইল ডু অন পেজ এসইও ফর ওয়ার্ডপ্রেস, শপিফাই, স্কোয়ারস্পেস, উইক্স, পিএসপি। মানে আমি এখানে এ টু জেড লিখে রাখছি। অন পেজ এসইওর সাথে সম্পৃক্ত যে যে ওয়েবসাইট গুলো, সেই ওয়েবসাইট গুলোর হেডলাইন কিংবা এই ওয়েবসাইট গুলো আমি এখানে লিখে রাখছি। ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইওর সাথে জড়িত, শপিফাই ওয়ান পেজ এসইওর সাথে জড়িত, স্কোয়ারস্পেস, উইক্স, পিএসপি। প্রতিটা ওয়েবসাইটে আমরা ওয়ান পেজ এসইও করে থাকি, সুতরাং এই জন্য আমি প্রতিটা বিষয় এখানে লম্বা করে লিখে রাখছি। এখন আপনি যে এরকম একটা টাইটেল দিবেন তা কিন্তু নয়, আপনার এত বড় টাইটেল দেওয়ার প্রয়োজন নেই। ধরেন আপনি দিবেন কি, ওয়ান পেজ এসইও। আমি যদি নিচেরটাও একটু বলি, দেখেন ওয়ান পেজ এসইও ফর কি, শপিফাই, স্কোয়ারস্পেস। আমি শুধু এতটুকুই দিব যে শপিফাই ওয়ান পেজ এসইও করবো, স্কোয়ারস্পেসও ওয়ান পেজ এসইও করবো। যেহেতু আমি 4টে গিগ দিতে পারবো, সেক্ষেত্রে আমি এভাবে ভেঙে ভেঙে দিব। তাহলে আমার ফাইবারের রুলস এন্ড রেজুলেশন অনুযায়ী আমার প্রত্যেকটা গিগ তৈরি হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি। বিষয়টা হলো যে আপনি একটা গিগে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 3টা কিওয়ার্ড ব্যবহার করবেন। সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 3টা, এর অধিক আমি এটা সাজেস্ট করব না। আপনি যদি করেন সেটা আপনার হিসাব, সেটা আপনি বুঝবেন। ঠিক আছে, তো নিচের টাইটেলটা যদি আমি একটু দেখি যে আই উইল ডু অন পেজ এসইও ফর শপিফাই, স্কোয়ারস্পেস। এখানে দেখেন অন পেজ এসইও একটা কিওয়ার্ড এবং শপিফাই একটা কিওয়ার্ড, সেই সাথে স্কোয়ারস্পেস এটা একটা কিওয়ার্ড। এখন এই তিনটা কিওয়ার্ডের একটা বিষয় আমরা দেখব, সেটা কি, যে এর কম্পিটিটরের পরিমাণ কিরকম। আপনাদেরকে যদি এতটুকু বিষয় আমি ক্লিয়ার করি তাহলে প্রতিটা বিষয় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এর কম্পিটিটর আমি যদি এখন দেখি যে অন পেজ এসইও এর কম্পিটিটর কতটুকু, এই যে অন পেজ এসইও কম্পিটিটর কত আছে, 3300 প্লাস। অর্থাৎ আমি বলেছিলাম যে আপনি যদি, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি যে মেইন কিওয়ার্ডটা নেবেন, যেটাকে আপনি মেইন কিওয়ার্ড হিসেবে রাখবেন, ওই কিওয়ার্ডে আপনি 35 অর্থাৎ 3500 পর্যন্ত আপনি নিতে পারেন, অর্থাৎ 3500 পর্যন্ত কম্পিটিটর আপনি নিতে পারেন। সেকেন্ড কিওয়ার্ড আপনি নেবেন 1500 অব্দি, থার্ড কিওয়ার্ড পারলে আরো কমাবেন। ঠিক আছে, তো যেহেতু আমরা প্রথম কিওয়ার্ড আমার 3500, সুতরাং আমরা ওয়ান পেজ এসইও হিসাবে আমরা এই 3300 এটা আমরা নিতে পারি। তারপরে যেটা আছে শপিফাই। শপিফাইয়ের যদি আমি দেখি, দেখেন আমি এখানে রিসার্চ করে রেখেছি, শপিফাইয়ের কম্পিটিটরের সংখ্যা কত রয়েছে, 6200 প্লাস। তাহলে কি আমরা এটা নিব না? এটা আমরা নিব। কেন নেব? এটা নেওয়ার কারণ হলো যে সামনে আমাদের একটা মোটামুটি ভালো মানের কিওয়ার্ড রয়েছে এবং পিছনে আর একটা আমি কিওয়ার্ড দিয়েছি, সেটা হলো স্কোয়ারস্পেস। এই যে দেখেন স্কোয়ারস্পেসের কম্পিটিটর খুবই কম, সেটা কত, মাত্র 1400 অর্থাৎ 1400। এই কারণে আমি মাঝখানে শপিফাই এসইওর এই কিওয়ার্ডটা রেখেছি। এইভাবে যদি আপনি আপনার কিওয়ার্ড সিলেক্ট করেন এবং এভাবে যদি আপনার টাইটেলটাকে তৈরি করেন, আমি শিওর এবং এতটুকু আমি বলতে পারি যে ইনশাল্লাহ আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু বুঝে না থাকেন তাহলে সরাসরি আমাকে প্রশ্ন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।